এখন থেকে আর কারোর সাথে ফোনে কথা বলবো না। আসলে ফোনে কথা বললে বলি একটা হয়ে যায় আরেকটা। এই জন্য ভাবছি যে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবো। আসলে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকলে না অন্য কিছু মাথায় আসে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই বাসায় আসার পরে র্যাকটা আমি একদমও ধুই নাই, তারপরেও আজকেও ভাবলাম যে ধুবো না, কিন্তু র্যাকের জিনিসগুলা সব একদম মনে হয় তেল কাজটা লাইগা আছে, তাই ভাবলাম যে আজকে এগুলা সব পরিষ্কার করব। 2-3 দিন ধরে ভাবছিলাম যে আজকে করব তো কালকে করব, আমি তো মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাই। তারপরও ঘরে যদি কোনো কাজ নোংরা থাকে আমার মাথায় খালি সারাক্ষণ ওইটাই ঘুরতে থাকে যে কবে পরিষ্কার করব আর কবে পরিষ্কার করব। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানানোর আগেই এই কাজটা করে ফেললাম। আর ভাবলাম যে এগুলা ধুয়ে রেখে দিই, তাহলে আমার মাথা প্যারাটা একটু কমবে। যাই হোক, এই যে বেলুন ত্বকটাও ছিল, নোংরা হয়ে গেছিলো, ফ্রিজের থেকে বের করে সেটাও চুবায় রাখছিলাম, এটাও আবার ভালো করে ডোলে ধুয়ে নিলাম। আর রান্নাঘরে এগুলা ময়লা থাকলে কিন্তু ভালো লাগে না। র্যাকটাও ভাবছি যে অন্যদিন র্যাকটাও আমি ধুয়ে ফেলবো। আর এখানে এই যে মুরগির যে ব্রেড গাম আছে সেটা মামা আনছিল ইটালি থেকে, বলছিল যে সবাইকে আর কি মুরগি ফ্রাই করে খাওয়াবে। এখন তো তাও যাওয়ার সময় আসা পড়ছে। যাই হোক, এটা আমি আবার একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। আর এই যে আমার সব বয়মগুলা ছোট ছোট যেগুলা আছে সেগুলা ধুয়ে আবার জায়গায় রেখে দিলাম। আর এই প্লেটগুলা না সামনে ছিল, ব্যবহার করা হয় না, এগুলো আবার কাজটা পড়ে গেছে, সেগুলো আবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। আসলে মাঝে মধ্যে এগুলা ধুয়ে রাখলে হয় কি জিনিসগুলা পরিষ্কার থাকে। আর এই বলগুলা কিন্তু আমি খুব কমই ব্যবহার করি। আমার কিন্তু আরও অনেক স্টিলের বল আছে, সেগুলো আমি স্টোর রুমে রেখে দিছি। ভাবতেছি সবগুলা নামিয়ে আমি এগুলা বিক্রি করে দিব, মানে সেল করে দিব। আমার মার অনেক জিনিসপত্র আছে, মামা বলতেছিল যে এগুলা রেখে কোনো লাভ নাই, জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা সেল করে দাও, 2-1টা নিয়ে আসো। তাই ভাবলাম যে এগুলা আবার নামাবো। দেখি, নিধির বাবা তো মাঝখানে অসুস্থ ছিল, আমি অসুস্থ ছিলাম। দেখি নিধির বাবাকে একদিন সময় হলে নামাবো, স্টোর রুম থেকে সব হাঁড়ি পাতিলগুলো নামায়া সেগুলো আমি সেল করে দিব। আর এই যে এখানে আবার চুলার পাশটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভাবলাম যে আজকে একটু ডিপ ক্লিন করি, তারপরে একটা আবার আরেকদিন ধুয়ে নিব। আসলে রান্নাঘরটা আমি সবসময় পরিষ্কার করার চেষ্টা করি, কারণ দিনের অধিকাংশ সময় আমি রান্নাঘরে থাকি, এর জন্য আমার রান্নাঘরটা অপরিষ্কার থাকলে মোটেও ভালো লাগে না। এই যে আমি থালা বাসন কিন্তু অনেকগুলো জমছে, একটু একটু করে বের হচ্ছে আর একটু একটু করে ধুয়ে নিচ্ছি। আর আপনাদের কার কেমন দিন যাচ্ছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো ভালো মন্দ নিয়ে দিন কাটছে। আর মামার যেহেতু যাবার সময় হয়ে আসছে, আর মনটা আসলে সবারই খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। মামা এই বাংলাদেশে থেকেই বা কী করব, যার যার গন্তব্যস্থানে গেলেই ভালো। যাই হোক, এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিব। এখন আমি ঝাড়ু দিব কারণ নিচে আমি অনেক উপরে পানি কাজ করেছি না, নিচে অনেক পানি পড়ছে, এর জন্য আমি ভালো করে কাপড় দিয়ে পানিগুলো মুছে এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিব। গতকালকেও কিন্তু আমি রান্নাঘরটা মুছছিলাম, আজকে আবার এরকম নোংরা হয়ে গেছে। প্রতিদিনই আমি রান্নাঘরটা মুছার চেষ্টা করি। এখন যেহেতু রান্না করি নাই, রান্না করার পরে আবার রান্নাঘরটা ভালো করে মুছে নিব। আর এই যে র্যাকের এগুলা সব আমি ধুইছি, এই যে দেখেন কেমন হয়েছে। আর এই যে প্লেটগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ময়লাওয়ালা আসছে, নিধির বাবাকে আবার বললাম যে ময়লাটা দিয়ে দাও। আমি যেহেতু এখন নাস্তা বানাবো, চা বসায় দিছি, আমি আর ময়লার বাস্কেটটা ধরবো না। যাই হোক, এই যে ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিছি। আর কিছু কিছু মানুষের কাছে তো আমি সব সময় খারাপ, ভালো হওয়ার এখন আর চেষ্টাও করি না। কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন ধরে এর একটা গুছাবো করে গুছানো হয় নাই। আজকে কোনো রকম গুছাইলাম, র্যাকটা অনেক ময়লা হয়েছে। আজকে আমি র্যাক ধুই নাই, কিন্তু উপরে সব এগুলো নামায় আমি পরিষ্কার করলাম। আর রান্নাঘরটাও পরিষ্কার করলাম, নাস্তা খাইলাম সবাই মিলে। আর মামা চলে গেছে, আমার খালাতো বোনের দাওয়াত দিছে আজকে দুপুরবেলা। আমার মেজো খালা আসবে, খালু আসবে, ওই বাসায় আসবে, এজন্য ওরা সবাই ওখানে দাওয়াত খেতে গেছে, মানে যাবে। এর জন্য আজকে দুপুরে আমার সেরকমভাবে আমি রান্না করবো না, ভাবতেছি যে দুপুরে একটু ভাত রান্না করবো। আর যেহেতু আমি একসাথেই ভাত রান্না করি, একটার সময় বা 2টার সময় ভাত রান্না করলে হয় কি রাত্রে রান্না করতে হয় না। আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, এর জন্য আমি একবেলায় ভাত রান্না করে 2 বেলা খাওয়ার চেষ্টা করি। আর দুপুরে ভাবছি যে ডিম রান্না করবো, আর রাতে দেখি কি রান্না করা যায়।
আর এই যে আমি রান্নাঘরটা মোটামুটিভাবে আজকে কোনো রকম বেশি একটা মোটামুটিভাবে পরিষ্কার করছি। আর এই যে ঘর নিজের বাবা আমাকে ঘর ঝাড়ু দিয়ে দিছে। আর যে এই রুমটাও দেখেন, এই রুমটাও এই যে মামা চলে দিচ্ছে, মামা রুমে এই যে এখন সব এলোমেলো আছে আর কি। মামা যেহেতু চলে যাবে কাপড় চোপড় সব এলোমেলো আছে। আর মামা গেলে ভাবছি যে এই রুমটা একটু উল্টাপাল্টা করবো, দেখি আপাতত এরকমই থাক। আর মামার ঘরে এমনিও পরিষ্কার থাকে, সবসময় পরিষ্কার থাকে, মামা পরিষ্কার রাখার চেষ্টা করে। আর মামা যতক্ষণ ঘরে থাকে আমার এই ঘরও ঝাড়ু দিতে দেয় না, বিছনা ঝাড়ু দিতে দেয় না। মামা যখন বের হয় বাইরে তখন আমি বিছনা ঝাড়ি, ঘর ঝাড়ু দিই। মামা যতক্ষণ ঘরে থাকে মামা বলে না তোর দেওয়া লাগবে না, আমি দিই। মামা মাশাআল্লাহ অনেক পরিষ্কার। আর মামা তো যাওয়ার টাইম আসা পড়ছে। তো এই যে দেখতে থাকেন আমার ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমি সারাদিন কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। কারণ আমি যতই চেষ্টা করি তাদের কাছে আমি খারাপই থাকবো, হাজার চেষ্টা করলেও আমি ভালো হব না। তাই এখন আর এই বৃথা চেষ্টাটা করি না। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাও বলে ফেলি। এই যে ভাতটাও আমি রান্না করে ফেলছি, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর 6 তারিখ থেকে আবার মেয়ের এক্সাম শুরু হয়ে যাবে, মামাও চলে যাবে সামনে। আসলে আমার ঘরটা মনে হয় কি খালি খালি হয়ে যাবে। সকালবেলা যখন নেহা কলেজে যায় ঘরটা পুরা খালি হয়ে যায়। আর নিধিও মাশাআল্লাহ স্কুলে যাবে, ওকে নিয়ে আমার স্কুলে দৌড়াইতে হবে। আর এখানে আজকে কিছু রান্না করব না, তাই ভাবলাম যে একটু টিকিয়া ভেজে দেই। দুপুরবেলা টিকিয়া ভাজবো আর ডাল রান্না করব, সেটা দিয়ে আজকে আমরা খাবো। আর মামার জন্য ফ্রিজে একটু গুঁড়া মাছ ছিল, সেটাই রান্না করব করলা দিয়ে। করলার তরকারি কে কে খায় না, আমার কিন্তু খুবই ভালো লাগে। এক সময় কিন্তু এই করলার তরকারি আমার মোটেও ভালো লাগতো না, এখন আমার খুব মজা লাগে। আমার মা যখন আমি ছোট ছিলাম তখন রান্না করতো, আমার একটুও ভালো লাগতো না। আর এখন বয়সের সাথে সাথে সব কিছু না চেঞ্জ হচ্ছে। মা যেগুলো দেখতাম পছন্দ করতো সেগুলোই আমার এখন ভালো লাগে। আর মামা তো যাবার টাইম হয়ে গেছে, তাই ভাবলাম যে মার কিছু রান্না মামাকে খাওয়াই। আর এখানে আমার নানিও এইভাবে রান্না করতো, তাই আমি আবার আজকে এই করলা দিয়ে টমেটো দিয়ে আর ওই যে সেদিন এক পা ট্যাংরা মাছ এনেছিলাম, মানে গুলশা মাছ অনেকে বলেন, সেটা আবার কয়েক টুকরা রেখে দিয়েছিলাম, সেইটা আবার রান্না করে দিব। আর বাচ্চাদের জন্য টিকিয়া ভাজবো। তাহলে আমাদের দুপুরে রান্না বান্না হয়ে যাবে। আর একটু ডাল রান্না করব, নেহা অনেক ডাল পছন্দ করে, নিধির বাবাও ডাল পছন্দ করে। প্রতিদিন খাওয়ার সময় নিধির বাবা খালি বলে যে ডাল রান্না করছো কি, ডাল রান্না করছো নাকি। তো ভাবলাম যে ডাল রান্না করে দেই, একদিন রান্না 2 দিন খাবে। নিধির বাবা নেহা ডালটা অনেক পছন্দ করে। এখানে আমি সব রকম মশলা দিয়ে কষাই নিলাম। করলাটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। আর আমি কিন্তু বড় বড় করলা আনি, অনেক ছোট ছোট করলাগুলো পাওয়া যায়, সেগুলা কিন্তু অনেক তিতা থাকে। আমি না ওই তিতা করলা খাইতে পারি না, কিন্তু করলা কিন্তু তিতা খাওয়াই ভালো। তারপর না আমি একটু বড় বড় করলা আনি, তাহলে কিন্তু কম তিতা হয় আর খেতেও মজা লাগে। আর এই যে অল্প কয়েকটা ট্যাংরা মাছ ভেজে নিয়েছি, আসলে মামা খেতে পারলেই হবে ভালো করে। আর এই যে দেখেন ঝড় নামছে। ক্যামেরাতে সেরকম বোঝা যায় না, কিন্তু ভালো জ্বর নামছে। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে এসে পড়েছি। আশা করছি আমার এই ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর রাত্রেবেলা হঠাৎ এত ঝড় আসছে, আসলে ভিডিওতে ওরকম বোঝা যায় না, অনেক ঝড় আসছে। আমি আবার বারান্দায় বসে বসে দেখতেছিলাম।